পৌষ মাসে খুব একটা ভালো দিন আমি বলে যাই, আপনারা সবাই জানেন, তবু আরেকবার মনে পড়িয়ে দিচ্ছি। পৌষ মাসে 29শে পৌষ মানে মকর সংক্রান্তি, এই দিনটা সবাই জানেন খুব শুভ দিন। মকর সংক্রান্তি কেন বলে না, সেদিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, এক গ্রহ থেকে আরেক গ্রহে যায়, তো মকর রাশিতে প্রবেশ করে বলে দিনটাকে বলা হয় মকর সংক্রান্তি। আর ওই দিনে কোনো ভক্ত যদি গঙ্গা স্নান করতে পারে, তার বহু জনমের কর্মের ফল, বহু জনমে যদি কোনো পাপ থাকে আমার, সেই পাপ পর্যন্ত ক্ষয় হয়ে যায়। এই মকর সংক্রান্তির দিন, গঙ্গা স্নানের দিন, সেদিন কিন্তু মা গঙ্গা পৃথিবীতে এসেছিল। কে এনেছিল মা? রাজা ভগীরথ। আর রাজা ভগীরথ প্রথমবার মা গঙ্গাকে আমাদের পৃথিবীতে এনেছিল, ভগবানের চরণ থেকে আমাদের পৃথিবীতে এনেছিল বলে গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী গঙ্গা। আর সেদিন গঙ্গা পৃথিবীতে এসে সাগরের সঙ্গে মিলিত হয়েছিল, যার জন্য ভক্তরা দেখবেন গঙ্গা সাগরে স্নান করতে যায়। যারা ভক্ত দূর দূরান্ত থেকে গঙ্গা সাগর যায়। আবার আমাদের বীরভূম জেলায় একটা প্রসিদ্ধ মেলা আছে, ওই মকর সংক্রান্তির দিনে মেলা হয়, জয়দেব মেলা। শুনেছেন তো বাবা? জয়দেব ধাম, সেখানে জয়দেব মেলা হয়। একদিনের জন্য মা গঙ্গা আসে, উজান বয়। ওই অজয় নদীতে মা গঙ্গা শুধু ভক্তদের জন্য একদিনের জন্য আসে। সেদিন মকর সংক্রান্তির দিনে ভক্তরা সেখানে গিয়ে গঙ্গা স্নান করে। গঙ্গা স্নান করলে আমাদের সারা জীবনের যত পাপ আছে সব কিছু ক্ষয় হয়ে যায়। আবার সেই দিনে আপনারা জানেন মহাভারতের গঙ্গাপুত্র ভীষ্ম যে 58 দিন ষড়সজ্জায় ছিল, তিনি সেই দিনেই কিন্তু প্রাণ ত্যাগ করেছিলেন। তার তো ইচ্ছা মৃত্যু বর ছিল, তো তিনি ইচ্ছাকৃতভাবে সেই দিনই নিজে প্রাণ ত্যাগ করেছিলেন। দিনটা খুব ভালো দিন, মকর সংক্রান্তি। তাহলে সবাই যাবেন। যদি কেউ যেতে না পারেন, হয়তো অনেকে অসুস্থতার জন্য হয়তো যেতে পারলো না, তিনি ব্রহ্ম মুহূর্তে উঠে, সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন। আর স্নান করে সেই যে কোনো জল নিয়ে মাথায় 3 বার ছিটিয়ে গঙ্গা 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 বলবেন, আপনার গঙ্গা স্নান হয়ে যাবে। গঙ্গা স্নান করা ভালো, সেদিন দান করা ভালো, এবং নাম সংকীর্তনের ভালো, নাম সংকীর্তন করতে হয়। তাহলে বড় শুভ দিন। তাহলে ভক্তরা ছুটে এলো, মহাপ্রভুর চরণ ধরেছে। এবার মহাপ্রভু বড় আনন্দ ভক্তদেরকে দর্শন করে, তা গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, এদিকে এসো। বলি, এই যে আমার ভক্তরা এত দূর থেকে এসেছে, আস্তে আস্তে সময়টা তো চলে যাচ্ছে নাকি, দুপুরবেলা হয়ে গেল, যাও একটু ভক্তদের জন্য সেবার ব্যবস্থা করো। সেবা? কি বলছো প্রভু? এই এত এত ভক্তের সেবার আয়োজন আমি একাই করব? হ্যাঁ, তুমি করবে না তো কে করবে? শোনো, এই যত ভক্ত দেখছো, তোমার দায়িত্ব রান্না করা, সমস্ত ভক্তদের সেবার জন্য। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, বাবা, আমি যদি আগে জানতাম এই এত লোকের রান্না আমাকে একাই করতে হবে, তাহলে আমি ভক্ত হতে আসতাম না। এত এত মানুষের রান্না আমি একাই করব? হ্যাঁ, তুমি করবে না তো কে করবে? যাও। ও প্রভু, বলতে হয় বলে দিলে। বলি, সেবা যে দেব, রান্না করতে গেলে চাল ডাল লাগবে, আমি পাবো কোথায়? কেন? ভক্তরা যখন কীর্তন শুনতে আসে, ভক্তরা যখন ভগবানের কাছে আসে, মন্দিরে আসে, তীর্থস্থানে আসে, কেউ খালি হাতে আসে না। যার যেমন সামর্থ্য সে দান করে, তুমি তাদের কাছে সেটা গ্রহণ করো। তাতে যদি না হয় তাতেও আপত্তি নেই, পাশে গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসবে। 3 ক্রোশ দূরে একটা গ্রাম আছে, সেই গ্রামে ভিক্ষা করে নিয়ে এসো, নিজের হাতে রান্না করো, তারপর ভক্তদেরকে সেবা দাও। ভক্তরা যেটুকু দিলেন, গ্রহণ করলেন, সেটুকু গ্রহণ করার পরেও সে পাশে গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে। গৌর 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 হরি হে, 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 গৌর 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 হরি। আপনারা বসুন, এখন বসুন, লাস্টে দেবেন।
ঠাকুরি নামের সহিতে আছে আপন শিহরে গৌর 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 হরি হে 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 চারি যুগে চারি ধর্ম জীবের কারণ কলি যুগে কেবল মাত্র নাম সংকীর্তন চারি যুগে চারি ধর্ম জীবের কারণ হরি বল। কলি যুগে একমাত্র নাম সংকীর্তন আর চার যুগে চার ধর্ম জীবের কারণ কলি যুগে কেবল মাত্র নাম সংকীর্তন চারি ধর্ম জীবের কারণ কলি যুগে একমাত্র নাম সংকীর্তন গৌর 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 হরি হে 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 যেই না গৌর হরির নাম করতে করতে গোবিন্দ ঘোষ পাশের গ্রামে ভিক্ষা করে নিয়েছে সে বাবা পাশের গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে আসতে যাদের দেওয়া হয়ে গেছে তারা বসে পড়বেন পাশের গ্রামে ভিক্ষা করে নিয়ে এসেছে এবং নিজের হাতে রন্ধন করে রান্না করে ভক্তদের সেবা দিল ভক্তদের সেবা দিয়ে দেওয়া জন্য হয়ে গেছে ভক্তদের সেবা হয়ে যাওয়ার পর এবার মহাপ্রভুর সেবা যেই না মহাপ্রভুকে সেবা দিতে যাবে নিজে হাতে সুন্দর করে মহাপ্রভুর বদনে অন্ন তুলে দিচ্ছে যেই না মহাপ্রভুর বদনে সেবা দিয়েছেন অমনি কিছুক্ষণ পর মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিল হাত বাড়িয়ে দিয়ে যেই না দিয়েছে গোবিন্দ ঘোষ বলছে ও প্রভু তুমি হাত বাড়ালে কেন তাহলে আরেকটু অন্ন দিই না না আর অন্ন লাগবে না তাহলে একটু তরকারি দিই আস্তে আস্তে না না আর লাগবে না তাহলে তুমি হাত বাড়ালে কেন মহাপ্রভু বলছে গোবিন্দ ঘোষ মহাপ্রভু বললেন গোবিন্দ ঘোষ তুমি যে আমাকে সেবা দিলে সেবা দেওয়ার পর মুখশুদ্ধি দিতে হয় কই আমার মুখশুদ্ধি তো দিলে না মুখশুদ্ধি কি মুখশুদ্ধি লাগবে প্রভু আমি তো জানি না তোমার কি মুখশুদ্ধি লাগে আহ সেটাও জানো না আরে হরি তো কি গো হরি তো কি মুখশুদ্ধি লাগবে গোবিন্দ ঘোষ বললেন ও প্রভু আমার তো জানা ছিল না বেশ তুমি একটুখানি বসো আমি পাশের গ্রাম থেকে হরিতকি ভিক্ষা করে নিয়ে আসছি এবার গোবিন্দ ঘোষ পুনরায় যাচ্ছে কেন হরিতকি ভিক্ষা করতে কেমন ভাবে আজ মুখ শুদ্ধি লাগে তনে গ্রামেতে কিবা চলিলাম মুখ শুদ্ধি লাগির তরে গ্রামেতে চলিলা মুখে সত্যি লাগিরে তবে গ্রামেতে চলিলাম মুখ শুদ্ধি লাগির তরে গ্রামেতে চলিলা তরে মুখ শুদ্ধি মাগিয়া মহাপ্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া আনিলা তোর তরে মুখ সত্যি মাগিয়া আনিলাম মহাপ্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া আনিলা আমায় একটি হরি তো কি দাও না আমায় একটি হরি তো কি দাও না আমায় একটি হরি তো কি দাও না একটি হরি তো কি দাও না আমার মহাপ্রভু সেবার লাগি একটি হরি তো কি দাও আমার না। মহাপ্রভুর সেবা লাগি একটি হরি তো কি দাও আমার মহাপ্রভু সেবার লাগি একটি হরি তো কি দাও না মহাপ্রভু সেবার লাগি মাগিয়া দিলা মহাপ্রভু সেবার লাগি মাগিয়া আনিলা এবার গোবিন্দ ঘোষ বাবা পাশে গ্রামে গিয়ে গ্রামে গ্রামে এবার হরিতকে ভিক্ষা চাইছে আমার একটি হরিতকি দাও আমি মহাপ্রভুর সেবাই দেব এবার যেই না বাবা এক ভক্ত একটা হরিতকি তাকে ভিক্ষা দিল তার আঁচলে গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে আস্তে আস্তে ওমা আজকে যেমন মহাপ্রভু হরিতকি চাইলেন
আবার কালকেও তো সেবা নেবেন, সেবা করার পর আবার কালকেও মুখশুদ্ধি চাইবে, তা কালকে পাবো কোথায়? রোজ রোজ কি আমি শুধু হেঁটে হেঁটে যাবো আর আসবো নাকি? কি গো, আমার কষ্ট হয় না? আমার কষ্ট তো হয় নাকি? ভগবানের কি বলতে হয় বলে দিচ্ছি, আর এই রৌদ্রে বেলায় খালি পায়ে হেঁটে হেঁটে আমি যে ভিক্ষা করছি বলি আমার কষ্ট হয় না? একটা কাজ করি, একটা হরিতকে নিয়ে এসেছি, আর একটা নিয়ে রাখি, আজকে একটা দেব, আর কাল যখন মহাপ্রভু মুখশুদ্ধি চাইবে তখন কালকে একটা দেব। এবার আবার গেছে ঘরে গিয়ে ওই দরজায় দরজায় গিয়ে বলছে, আমায় 2টি হরি তোকে দাও আমায় না। 2টি হরি তোকে দাও আমায় 2টি হরি তোকে দাও না। 2টি হরি তোকে দাও। আমার মহাপ্রভু সেবার লাগে 2টি হরি তোকে। আমার মহাপ্রভু সেবার লাগি 2টি হরি তোকে দাও। আমার মহাপ্রভু সেবার লাগি 2টি হরি তোকে দাও না। আমার মহাপ্রভু সেবার লাগি 2টি হরি তোকে দাও না। দুটো হরি তোকে ভিক্ষা করেছে। ওমা দেখুন, ভাবছে ভগবান দেখতে পাবে না, কি করলো? দুটো হরি তোকে ভিক্ষা নিয়েছে, এখন মনে মনে ভাবছে আজকে একটা দেব আর কালকে একটা দেব, সঙ্গে সঙ্গে কি করলো? আঁচলে বেঁধে রেখেছে। ওমা, ভগবানকে দেখতে আসছে নাকি? আহা, সব থেকে বড় ভুল বলতে পারেন, অপরাধ হয়ে গেল। কেন? আমি যদি কিছু লুকিয়ে রাখি, আমি যদি কিছু গোপন করি, আমি মনে করলাম ভগবানকে আর দেখতে পাচ্ছে, কিন্তু সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবল, আজকে একটা আঁচলে বেঁধে রাখলাম, আজকে একটা দেব, আর যেটা বেঁধে রেখেছি ওটা কালকে দেখো, দেখি তো ভগবান বুঝতে পারে কিনা, দেখি কেমন ভগবান। তা ভগবান, আচ্ছা বলুন, ভগবান তো কাছে নেই, মহাপ্রভু বসে আছে সেই পূর্বস্থলিতে, তা মহাপ্রভু কি বুঝতে পারলো না? মা অন্তর্যামী তো, সব বুঝে নিয়েছে। মনে মনে ভাবছে, গোবিন্দ আজ আমি কিছু বলবো না, কথাটা কিন্তু কাল বলবো, আজ কিছু বলবো না। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে এসে মহাপ্রভুকে মুখশুদ্ধি দিয়ে বলল, প্রভু এই নাও, এই নাও, ধরো তোমার মুখশুদ্ধি। যেই না ধরো বলেছে, অমনি মহাপ্রভু মুখশুদ্ধিটা গ্রহণ করেছে। মহাপ্রভুর মুখশুদ্ধি হচ্ছে হরিতকি। আমরা সেবা নেওয়ার পর দেখবেন জোয়ান খাই, পান খাই, মৌরি খাই, হাজমোলা চকলেট খাই, ওটা মুখশুদ্ধি। খাবার খাওয়ার পরে একটু মুখে নিতে হয়। ওইরকম মহাপ্রভুকে যদি সেবা দিতে চান তো যা কিছু দেবেন দেন, তারপর কিন্তু মুখশুদ্ধি দিতে হবে হরিতকি। কিছু নাও যদি দিতে পারেন, একটু জল তুলসী পত্র দেবেন, তাতেই সন্তুষ্ট, কিন্তু মুখশুদ্ধি হলো হরিতকি। তা হরিতকি দিল, সেই দিনটা পার হয়ে গেল। পরের দিন আবার মহাপ্রভু হেঁটে হেঁটে যাচ্ছে। কেমন ভাবে আসছে বাবা? পরে দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা। হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। আনন্দে আর সীমা নাই পুরা রে। ভক্তগণ সঙ্গে লইয়ে আনন্দের আর সীমা নাই। ভক্তগণ সঙ্গে লইয়া আনন্দের আর সীমা নাই, ভক্তগণের সঙ্গে লই আনন্দের আর সীমা নাই রে। ভক্তগণ সঙ্গে লইয়া আনন্দের আর সীমা নাই রে। হরি হরি বলে আসিয়া দাঁড়াইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা। এবার মহাপ্রভু সেদিন কিছু বলল না। পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, অগ্রদ্বীপে আইলা, হরি 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 বলে হরি বলে আসিয়া দাঁড়াইলা। আসিয়া দাঁড়াইলা। পরের দিন মহাপ্রভু নাম গাইতে গাইতে কোথা মানে কোন গ্রাম এসেছে জানেন? ওই পূর্বস্থলী থেকে মহাপ্রভু পরের দিনেই চলে এলো অগ্রদ্বীপ। অগ্রদ্বীপে কার বাড়ি? ওই গোবিন্দ ঘোষেরই তো বাড়ি অগ্রদ্বীপ। অগ্রদ্বীপে এসে মহাপ্রভু মানে ভগবানের ছলনা, ভগবানের লীলা বোঝা বড় দায়। অগ্রদ্বীপ গ্রামে ঢুকেছে, অমনি মহাপ্রভু দেখুন কেমন করে বলছে, আচ্ছা গোবিন্দ
এই গ্রামটার নাম কি গো? আমি তো ঠিক বুঝতে পারছি না প্রভু। এটা অগ্রদ্বীপ গো? অগ্রদ্বীপ? বলে হ্যাঁ। আরে এখানেই তো আমার বাড়ি, আমি তো এইখান থেকেই তোমার কাছে গিয়েছিলাম। জানো গোবিন্দ, আমার পায়ে প্রচণ্ড ব্যথা, আর আমি হাঁটতে পারছি না। ভগবানের পায়ে ব্যথা, এটা কি বিশ্বাস হয়? ছলনা, ভগবানের লীলা। আমার পায়ে প্রচণ্ড ব্যথা, আমি আজ হাঁটতে পারছি না। আমি বলছিলাম কি, আজকে রাতটা যদি আমি তোমার বাড়িতে থাকি, তোমার কি কোনো আপত্তি আছে? কি বলছো প্রভু? কত সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসে তুমি জানো, আর আমার ঘরে সাক্ষাৎ ভগবান এসেছে, আমার বহু জন্মের সুকৃতির ফল। আজকের দিনটা, আজকে রাতটা তুমি আমার বাড়িতেই থাকো। আমিও সবাইকে বলবো, দেখেছো আমার মতো বড় ভক্ত কেউ আছে? অহংকার। ভগবান সব কিছু সইতে পারে, অহংকার সহ্য করতে পারে না। গোবিন্দ ঘোষের ঘরে আজকে ভগবান এসেছে, তো গোবিন্দ ঘোষ এখন পাড়ায় পাড়ায় বলছে, দেখো তোমরাও তো হরিনাম করো, আমার মতো বড় ভক্ত দেখেছো? তোমাদের কজনের বাড়িতে ভগবান আসে গো? আমার ঘরে ভগবান এসেছে। অহংকার করে শুনিয়ে যাচ্ছে, আর ঘরে ঘরে ভিক্ষা করে নিয়ে যাচ্ছে। সেই ভিক্ষা নিয়ে গিয়ে সুন্দর করে চাল ডাল রন্ধন করে এবার একে একে ভক্তদেরকে সেবা দিয়েছে। সেবা দেওয়ার পর এবার মহাপ্রভুকে সেবা দিতে হবে। এবার যেই না মহাপ্রভুকে সেবা দিচ্ছে, কিছুক্ষণ পর মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিল। কি হলো প্রভু? আর একটু অন্ন দেব? না না। আর একটু তরকারি দিই? আরে না না লাগবে না। তো তুমি হাত বাড়াচ্ছ কেন? আমরা সন্ন্যাসী মানুষ অল্পতেই সন্তুষ্ট। আসলে আমি হাত বাড়ালাম কেন জানো? সেবা তো দিলে, মুখশুদ্ধিটা কই? কথা শুনে গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদগদ, ভাবছে আমার মতো বাহাদুরি কাজ আর কেউ করে নাই। মুখশুদ্ধি? আরে আমি তো জানতাম, আরে এতদিন তোমার সঙ্গে রয়েছি, আর এটা জানবো না তোমার কখন কি লাগবে? দাঁড়াও দাঁড়াও, এই নাও, এই নাও, ধরো ধরো তোমার মুখশুদ্ধি। গোবিন্দ দাঁড়াও, কালকে যখন চাইলাম তখন তুমি পাশের গ্রাম থেকে হেঁটে হেঁটে, খালি পায়ে রৌদ্রের বেলায় হেঁটে হেঁটে গিয়ে আমার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করে নিয়ে এলে। আজকে যখন চাইছি তখন এত তাড়াতাড়ি পেলে কোথায়? কই আজকে তো ভিক্ষা করে নিয়ে এলে না। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি তো আগে থেকে জানতাম তোমার কখন কি লাগবে, ওই জন্য কালকে একটা দিয়েছিলাম আর একটা আঁচলে বেঁধে রেখেছিলাম, ওই জন্য আজকে একটা দিলাম। আচ্ছা প্রভু আমি ভালো করিনি? ভালো করেছি তো? বাহ, চমৎকার চমৎকার গোবিন্দ, চমৎকার। যা ভেবেছিলাম তাই হয়েছে। সংসারী মানুষ তো, লোভ গেল না। তোমার দোষ নেই। সংসারী আর সন্ন্যাসী মানুষের মধ্যে একটা পার্থক্য থাকে বাবা। আমরা মনে মনে ভাবি আজকে যদি কষ্ট করে যদি কিছু জমা না করি, তাহলে কাল বয়স হয়ে গেলে কি খাবো? যার জন্য আজকে কর্ম করে জমা করে রাখি, ভবিষ্যতে যেন আমার জীবনটা ভালোভাবে কাটতে পারে। এটা কারা ভাবে? আমরা সংসার করেছি, সংসার করা মানেই তো জমা করতে হবে, ছেলে মেয়েদের জন্য করতে হবে, ভবিষ্যতের জন্য করতে হবে। কিন্তু যারা সন্ন্যাসী তাদের একটা নিয়ম আছে, যারা সাধু সন্ন্যাসী তাদের নিয়ম কি? প্রত্যেক দিন ভিক্ষা করতে যেতে হবে। যদি কেউ এক মুষ্টি দেয়, ওই এক মুষ্টি নিয়ে ঘুরে আসতে হবে, আর দু মুঠোর আশা করলে হবে না, তাহলে তো লোভ হয়ে গেল। আর লোভ হয়ে গেলে সন্ন্যাসীর ধর্মটা চলে যাবে। সন্ন্যাসীর আসল ধর্ম অল্পতেই সন্তুষ্ট। সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা। গোবিন্দ তুমি ভুল করনি, ভুলের ক্ষমা করা যায়। তুমি পাপ করেছো, বৈষ্ণব অপরাধ। ঠিক যেমন বৈষ্ণব অপরাধ করেছিল চাপাল গোপাল,
চাপাল গোপালকে তো জানেন, সে তো ব্রাহ্মণ ছিল, মায়ের পূজারী, মা কালীর সাধক ছিল চাপাল গোপাল। বাবা সে কিন্তু খুব ভালো ছিল, প্রথমে সে খারাপ ছিল না, সে মায়ের সাধক, সে মানুষ হিসাবে খুব ভালো। কিন্তু তার কানে শত্রু সব জায়গায় থাকে। মহাপ্রভুকে যারা নদিয়াতে সহ্য করতে পারত না তারা ছিল তর্কা লঙ্কা বাচস্পতি। তারা ওই চাপাল গোপালের কানে ভূষ মন্ত্র দিল, কি গো সবসময় তো মায়ের সাধনা করছো, একবার গিয়ে দেখেছো ওই নদের নিমাই ওই শিবাসের ঘরে দরজা বন্ধ করে কি সব করছে। হরি বল। যে সময় মহাপ্রভুর আবির্ভাব সে সময় হরিনাম বন্ধ, সে সময় আদেশ হরিনাম করা যাবে না, হরিনাম করলে খোল করতল ভেঙে দেব, চাঁদ কাজীর আদেশ ছিল এটা। তাই মহাপ্রভু লুকিয়ে লুকিয়ে দরজা বন্ধ করে হরিনাম করত, সারা রাত্রি জেগে কীর্তন করত। চাপাল গোপাল কি করলো না, চিন্তা করছে তাই তো ওরা দরজা বন্ধ করে সারা রাত কি সব করে, ছুটতে ছুটতে গিয়ে শিবাসের ঘরের দরজায় গিয়ে ছাগলের মুন্ড অর্থাৎ ছাগ মুন্ড আর মদের হাড়া নিয়ে গিয়ে দরজায় নামিয়ে দিল। তার ফল কি হয়েছিল গো? কিছুদিন পরেই তার হাতে হলো কুষ্ঠ ব্যাধি। যে হাত দিয়ে একটা বৈষ্ণব কি অপমান, যদি ভগবানের কাছে অপরাধ করতো ক্ষমা করে দিত, করেছে তার ভক্তির কাছে। ভগবানের কাছে ভুল করলেও ক্ষমা করা যায়, কিন্তু তার ভক্তকে যদি কেউ কষ্ট দেয়, আপনি শুদ্ধ মনে ভগবানকে ডাকছেন আর আপনার যদি কেউ ক্ষতি করে বাবা সে রেহাই পাবে না। শিবাসের ক্ষতি চাপাল গোপাল করতে গেল, যখনই কুষ্ঠ ব্যাধি হয়ে গেল না, পুঁজ রক্ত গলে গলে পড়ছে। চাপাল গোপাল চিন্তা করলো, সবাই বলে গঙ্গা স্নান করলে নাকি পাপ ক্ষয় হয়ে যায়, তাহলে আমি গঙ্গা স্নান করে আসি, তাহলে আমার পাপ ক্ষয় হয়ে যাবে। গলিত কুষ্ঠ ব্যাধি, যেই না চাপাল গোপাল মা গঙ্গাকে স্নান করব বলে যেই না গঙ্গাতে ডুব দিতে গেছে, অমনি মা গঙ্গা দূরে সরে চলে গেল। কেন? বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা দূরে সরে যায়। ঠিক তদ্রূপ গোবিন্দ ঘোষ, আমি সন্ন্যাসী মানুষ, আমাকে তুমি এইটুকু দিতে পারতে, কিন্তু সংসারী মানুষের মধ্যে জমা করে দিলে কেন? তুমি আমার জন্য ভিক্ষা করে আনতে পারলে না? আহা, ভগবান ভিক্ষার পাত্র ভালোবাসে। দেখবেন কোনো গ্রামে যখন হরিবাসর হয়, হরিবাসরের নিয়ম হচ্ছে দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করতে হবে। আপনি যতই কোটিপতি হন বাবা, 10টা ঘরে গিয়ে আপনাকে হাত পাততে হবে, নালে গৌরের সেবাই লাগবে না। আপনাকে নিচু হতে হবে, ভিক্ষা করতে হবে, সেইটা বেশি ভগবান ভালোবাসে। তুমি আমাকে ভিক্ষা করে এনে দিলে না কেন? কাল থেকে আঁচলে বেঁধে রেখেছিলে, সেটা তুমি আমাকে আজ দিচ্ছ না। না না, আজকে যদি তোমাকে ক্ষমা করে দিই, তোমার থেকে ভবিষ্যতে আরো 10টা বৈষ্ণব কিন্তু সেরকম জমা করবে, তোমার দেখে তারাও তো পাপ করবে। আর আমার উদ্দেশ্য হচ্ছে জীব শিক্ষা। ক্ষমা করে দিলে শিক্ষা কি করে দেব? অতএব তুমি যা করলে, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। গৌর হরি বললেন, গোবিন্দ আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। গৌর হরি চলে যাচ্ছে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে, আর গোবিন্দ ঘোষ মাটিতে আছাড় খেয়ে গড়াগড়ি দিচ্ছে। হায় হায়, এ আমি কি করলাম প্রভু? আমি তো জমা করার লোভ করে করিনি। বিশ্বাস করো, আমি মনে করলাম আবার তো তুমি কালকে চাইবে, কতবার যাওয়া আসা করব, ওই জন্য আমি আঁচলে বেঁধে রেখেছি, কিন্তু আমার মনের মধ্যে কিন্তু কোনো লোভ ছিল না দয়াময়। আমি সাধারণ মানুষ, ভুল আমার হতেই পারে, তাই বলে তুমি আমায় ক্ষমা করে দিতে পারলে না? আমার এই সামান্য ভুলের জন্য তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ গৌর? চলে যাও। আমিও গোবিন্দ ঘোষ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমার ভক্তি যদি খাঁটি হয়ে থাকে, আমি যদি সত্যি সত্যি ভগবানকে ভালোবেসে থাকি, এক পক্ষকাল মানে 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ঘুরে আসতে হবে, আমি তোমার কাছে যাব না। ভক্তের ভক্তি যদি খাঁটি হয়, আপনাকে যেতে হবে না, ভগবান নিজে আসবে আপনার কাছে।
ভক্তিটা খাঁটি হতে হবে। আমার ভক্তি যদি খাঁটি হয় আমি আর তোমার কাছে যাব না, তুমি নিজে আসবে আমার কাছে। যাও, চলে যাও। মহাপ্রভু চলে গেল ছেড়ে দিয়ে, আর গোবিন্দ ঘোষ গড়াগড়ি দিয়ে কাঁদছে, গৌরে আমি তোমায় ছাড়া কিছু জানি না দয়াল, ছোট থেকে অনাথ হয়েছি, আমার কেউ নেই, মা বাবা স্ত্রী পুত্র কেউ নেই, আমি একা। ভেবেছিলাম যার কেউ নাই তার ভগবান আছে, কিন্তু আজ আমার ভুলের জন্য তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি আর কি করে বাঁচবো বলো। আমি আশায় আশায় সারা জীবনে বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে হরে দিন কবে মোর হবে। আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমারই কৃপা পাবো বলে হরিদিন কবে মোর হবে। আসা যাওয়া ভবে মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, আমি যা চাইব বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভবে মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। আসা যাওয়া ভাবি মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভবে মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। পার করো গো ওগো পারে হৃদয়া তুমি, পারি করো গো ও গো পারে দয়াল তুমি, পার করো গো ওগো পারে দয়াল তুমি, পারি করো গো ও গো পারে
গোবিন্দ ঘোষ যখন গড়াগড়ি দিয়ে কাঁদে, ও মা, এ জগতে যে একবার গৌরকে ভালোবেসেছে, যে একবার গৌরের রূপে নয়ন দেয়, তার দশা এমনই হয়, সে পথের কাঙাল হয়ে যায়। যে ভগবানকে ভালোবাসে সে ঘরে থাকতে পারে না, সে পাগল হয়ে যায়। গোবিন্দ ঘোষ আর ঘরে থাকতে পারে না, প্রত্যেক দিন শুধু গৌর 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 বলে কাঁদে। আহা, কিন্তু মনে রাখবেন, শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে তা নয়, ভগবানও ভক্তের জন্য কাঁদে। তার প্রমাণ একদিন ভগবান কৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন, যিনি গীতা লিখেছেন বাবা, আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতা, এই গীতার যিনি লেখক তিনি হচ্ছেন ব্যাসদেব। এই ব্যাসদেবকে ভগবান একদিন প্রশ্ন করছে, ব্যাসদেব একটা প্রশ্নের উত্তর দাও, যে ভক্তদেরকে আমি এত কাঁদাই, যে ভক্তদেরকে আমি এত কষ্ট দিই, তারা আমার নাম করে কেন? কি পায়? আমার নাম করে কি সুখ আছে? আমি ভগবান হয়ে জানতে পারলাম না। ব্যাসদেব বললেন, প্রভু এই প্রশ্নের উত্তর তুমি কোনোদিনও পাবে না। কেন জানো? যে রসগোল্লা, ওমা সে কি জানে তার স্বাদ কেমন? সে জানে না। যে খায় সে বলতে পারবে রসগোল্লা খেতে কেমন, নিজে নিজে বুঝতে পারে না। ভগবানের নাম করে যে কি আনন্দ, কাঁদতে কাঁদতে সুখ পাওয়া যায়, তুমি জানবে না। তাহলে কি আমি কোনোদিনও জানতে পারবো না? পারবে, পারবে। যদি কোনোদিন কোনো ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে পারো, যদি কোনোদিন কোনো ভক্তের চরণ ধুলো মাথায় নিতে পারো, সেদিন জানতে পারবে দয়াময় ভগবানের নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান চিন্তা করলেন, তাহলে আমাকে পায়ের ধুলো দেবে কে? একজন আছে যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, সে কেবা নারদ। নারদই তো নারায়ণ নারায়ণ করে। আমি তাহলে নারদের কাছে যাই। নারদ, ও নারদ। নারদ বলছে, প্রভু কোনো দরকার থাকলে আমাকে ডাকতে পারতে, তুমি কেন কষ্ট করে এলে? আসলে দরকারটা আজকে আমার পড়েছে তো, তাই আমি এসেছি। নারদ, সারা জীবন তো আমার কাছে শুধু হাত পেতে চাইলে, আর যদি আমি তোমার কাছে কিছু চাই, আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলছে, কি বলছো প্রভু? আমার দেহ মন প্রাণ সবই তো তোমার, আর কি দেব বলো? নারদ, আমি তোমার দেহ মন প্রাণ নিতে চাই না। এমন কিছু জিনিস চাই যেটা পয়সা দিলেও বাজারে কিনতে পাওয়া যায় না। নারদ বলছে, সে কি প্রভু, পয়সা দিলে কিনতে পাওয়া যায় না এরকম আবার জিনিস আছে নাকি? আছে, আছে, বাজারে কিনতে পাওয়া যায় না গো। সেটা কি? ভক্তের পায়ের ধুলো। তোমার পায়ের ধুলোটা তুমি আমার মাথায় দেবে, আমি অন্য কিছু চাই না। নারদ বলে উঠল, দয়াময় পাগল হয়ে গেলে নাকি? তুমি ভগবান আর আমি একটা সাধারণ মানুষ, আমার পায়ের ধুলো যদি তোমাকে দিই, আমার তো নরকে যেতে হবে, আমার তো পাপ হবে। না না, আমি পারবো না, তুমি বরং অন্য কোথাও দেখে নাও। ভগবান চিন্তা করলেন, সর্বনাশ, যে সারা জীবন দুহাত পেতে চেয়ে গেল, তার কাছে চাইলাম সেও দিল না। এই কলিযুগের মানুষ ভগবানের কাছে শুধু চাইতে জানে, নিতে জানে, বিনিময়ে কিছু দিতে জানে না। তাহলে কার কাছে যাব? আর একজন আছে, মহাভারতের 5টা স্বামী, যাকে বলা হয় পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী। আমি দ্রৌপদীর কাছে যাই। দ্রৌপদী আর কৃষ্ণের মধ্যে ভাই বোনের মতো সম্পর্ক। তাহলে দ্রৌপদীর কাছে যাই, সেও তো আমার ভক্ত। ওমা লক্ষ্য করুন, এবার দ্রৌপদী ঘুমাচ্ছে, একেবারে গভীর রাত, অন্ধকার চারিদিকে, ঘোর নিশি।
এই রাত্রির অন্ধকারে ভগবান এসেছে। ভগবান এসে দ্রৌপদীর চরণ তলে বসেছে। দ্রৌপদীর পায়ের তলে বসে মনে মনে চিন্তা করছি, আহারে এ জগতের ভক্তরা মন্দিরে গিয়ে ভগবানের চরণ প্রত্যেকদিন জড়িয়ে ধরে, কিন্তু ভগবান কোনোদিন ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে পায় না। আমিও দেখতে চাই যে ভক্ত আমাকে এত ভালোবাসে তার চরণ ধুলো মেখে আমিও জানতে চাই যে ভক্তের মধ্যে এত ভক্তি কোথা থেকে আসে, এত কষ্ট দিয়ে তবু কেন আমার নাম করে। দ্রৌপদী কিচ্ছু জানে না, দ্রৌপদী ঘুমাচ্ছে, আর দ্রৌপদীর চরণ দুটো ভগবান নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ভক্তের চরণ ও ধুলা, চরণে ধুলায় অঙ্গে কৃষ্ণ অঙ্গে মাখে, ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, সে যে ভক্ত ভক্ত বড় ভালোবাসি, ভক্তির চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে সে যে ভক্ত মারা সে যে ভক্ত মারা ভালো সে ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখে, যেই না ভগবান দ্রৌপদীর চরণ দুটো বুকের মাঝে জড়িয়ে ধরেছে, চরণের ধুলা ভগবান মাথায় মাখে, অঙ্গে মাখে। হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, চিৎকার করে বলে উঠল, কে? রাতের অন্ধকারে আমার পা দুটোকে জড়িয়ে ধরে বসে আছো, কে তুমি? ভগবান বললেন, দ্রৌপদী চিনতে পারছো না? আমাকে হাজার হাজার হ্যালোজেন জেলে দিলেও দেখা যাবে না, হাজার হাজার টিউবলাইটে জেলে দিলেও দেখা যাবে না। ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখেও নয়, জ্ঞান চক্ষুর উদয় হওয়া চাই। চোখ বন্ধ করলেই হৃদয়ে আমায় দেখতে পাওয়া যায়। আমি এসেছি স্বয়ং ভগবান, ও স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আমার মতো একটা অসহায় নারীর পায়ের তলায় কেন দয়াময়? দ্রৌপদী, আমার বহুদিনের বাসনা ছিল, যদি কোনোদিন কোনো ভক্তকে একবার আলিঙ্গন করতে পারতাম, যদি কোনোদিন কোনো ভক্তের চরণ দুটো একবার জড়িয়ে ধরতে পারতাম, আমার বহুদিনের স্বাদ মিটিয়ে যেত। ভগবান যেই না এমন কথা বলল, অমনি দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ তুমি যদি আমার পায়ের ধুলা মাখবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন, একবার বলতেই তো পারতে দয়াময়। দ্রৌপদী কি বলছো তুমি?
তোমার ভয় লাগছে না? ভয় কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। মনে করে দেখো, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, আমার 5টা স্বামী যারা পাশা খেলায় হেরে গেল বলেই তো আমার বস্ত্র হরণ করেছিল। তো আমি যখন আমার স্বামীদেরকে বললাম স্বামী রক্ষা করো, তারাও কিন্তু রক্ষা করতে পারিনি। পেরেছিল বাবা, হেরে গেছে খেলায়, তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামনে গুরুজন, গুরুজন থাকতে, এত এত গুরুজন বসে থাকতে দুঃশাসন একটা নারীর বস্ত্র হরণ করছে, একটা নারীর মানহানি হলো। কিন্তু ভাবুন, সেদিন সবাই দেখেছিল, কেউ প্রতিবাদ করেনি। সেদিন বুঝে নিলাম কেউ কারো নয়, একজন ছাড়া। সে কে? ভগবান। কেউ তো কারো নই রে বন্ধু, কেউ তো কারো নয়। শুধু দুটি দিনের মেলামেশা, পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। 2-4 দিনের মেলামেশা, শুধু পথের পরিচয়। আর কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। দুটি দিনের মেলামেশা, পথের পরিচয়। ও কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়। সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি। মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি। মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি। মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি। মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। তুমিরা নামে ভজ নামে জপ, মনে রে আমার। নামে বিনায় জগতে গতি নাহি আর। আর নামে ভজ নামে জপ, নামে করো সার। কলি যুগে নাম বিনা গতি নাহি আর। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। সেদিন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হলো, সেদিন কেউ রক্ষা করলো না, রক্ষা করেছিল একজন মধুসূদন, তাই না? বিপদ ভঞ্জন মধুসূদন শত শত বস্ত্র দিয়ে লজ্জাটা নিবারণ করলো। সেই দিন থেকে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু তোমায় দিলাম। তাহলে ভক্ত সব যদি ভগবানকে দিতে পারে, তাহলে চরণ দিতে পারবে না? আমার সবই যদি তোমার হয়, তাহলে চরণ দুটো কি কৃষ্ণই আমার বটে। চরণী দুটো কি আমার বটে। আমার দেহ মন প্রাণ আমি সকলেই দিলাম, তবে চরণ দুটো কি আমার আমার দেহ মন প্রাণ তোমায় দিলাম। চরণ দুটো কি আমার বটে। তাই বাবা,
ভগবান সেদিন দ্রৌপদীর চরণে ধরেছিল আর বলেছিল, দ্রৌপদী তুমি প্রমাণ করে দিলে যারা ভক্ত হয় তারা নিজের জন্য চিন্তা করে না। আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরেই প্রেম নাম। তাহলে গোবিন্দ ঘোষ কি বলছে যে প্রভু আমার ভক্তি যদি খাঁটি হয় আমি যাব না, তোমাকে আমার কাছে 15 দিনের মধ্যেই আসতে হবে। দেখতে দেখতে 10 দিন পেরিয়ে গেল, আর হাতে 4 দিন আছে, 5 দিন আছে। 15 দিন বলেছিল, 15 দিনের মধ্যে 10 দিন পেরিয়ে গেল, হাতে 5 দিন আছে। 5 দিন থাকতে থাকতে চিন্তা করছে 10 দিন হয়ে গেল, সবে আর 5 দিন আছে, এখনো আমার গৌর এলো না, তার মানে আমার ভক্তিটা খাঁটি নয়, তার মানে আমার ভক্তিটা শুদ্ধ ছিল না। তাহলে আর এই জীবন রেখে কি করব? আজকেই গঙ্গাতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। গঙ্গায় ঝাঁপ দেব বলে গোবিন্দ ঘোষ মরতে যাচ্ছে, কিন্তু মায়েরা রাখে হরি তোমারে কে। যেই না গোবিন্দ ঘোষ গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে, অমনি মহাপ্রভু বেশি দূরে ছিল না, গঙ্গার ওই পারেই ছিল, গঙ্গার এপার ওপার। তো গঙ্গার ওই পার থেকে মহাপ্রভু একটা কোষ্ঠী পাথর ভাসিয়ে দিল। এখন গোবিন্দ ঘোষ কোষ্ঠী পাথর চেনে না, কোষ্ঠী পাথর দেখতে কালো হয়, পোড়া কাঠের মতো। এখন কোষ্ঠী পাথর তো চেনে না, পোড়া কাঠ মনে করে ধরে সেটা ফেলে দিয়েছে। আবার যখন গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, অমনি আকাশে দৈববাণী হলো, গোবিন্দ যেটা পোড়া কাঠ মনে করে ফেলে দিলে সেটা পোড়া কাঠ নয়, সেটা হলো কোষ্ঠী পাথর, ওটা সঙ্গে করে নিয়ে যাও। আর আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ। হরি বল। ভগবান জীবন দিয়েছে, জীবনটা ভগবানই নেবে, তুমি নিজে নিজে শেষ করছো কেন? তুমি ফিরে যাও, তোমার প্রভু খুব তাড়াতাড়ি আসবে। তা এখন ওই কোষ্ঠী পাথরটাকে বুকে জড়িয়ে ধরে যেই না ঘরে ফিরে এলো, ঠিক আর 5 দিন পর, মানে পুরো 15 দিন পরেই স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু এসে দাঁড়িয়েছে। দরজায় এসে দরজা ঠুকছে, গোবিন্দ ও গোবিন্দ দরজা খোলো। যেই না দরজা খুলেছে, দেখছে সাক্ষাৎ মহাপ্রভু দাঁড়িয়ে আছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই না হরি বল, হরি বল, হরি বল বলে ধ্বনি করে মহাপ্রভু দাঁড়িয়েছে। এ কি প্রভু, তুমি এসেছো? দেখলে তো, জানতাম। আরে ভক্ত ভগবানের জন্য কাঁদবে আর ভগবানের কষ্ট হবে না? দেখলে তো, তুমি থাকতে না পেরে তোমাকে আসতে হলো তো আমার কাছে, আসতে। আচ্ছা গোবিন্দ, তুমি যখন গঙ্গাতে ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিলে, তখন একটা কোষ্ঠী পাথর পেয়েছিলে না? পাথরটা কোথায়? তো গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, তা আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গেছিলাম, তুমি কি করে জানলে? দেখেছেন, ভগবানকে চিনতে পারলো না। হ্যাঁ, ভগবান বলছে, আরে আমি অন্তর্যামী, আমি যদি 100 কিলোমিটার দূরে থাকি তবু আমি বুঝতে পারবো যে তুমি কি ভাবছো, কি করছো। আমি জানবো না তো কে জানবে? আমার ইশারাতেই তো জগৎ চলে। ওই কোষ্ঠী পাথরটা আমাকে দাও। কোষ্ঠী পাথরটা মহাপ্রভুকে দিল। মহাপ্রভু কোষ্ঠী পাথরটা নিয়ে নিজের হাতে পাথরটা কেটে কেটে একটা মূর্তি তৈরি করলেন, আর সেই মূর্তির নাম রাখলেন গোপীনাথ। আজ থেকে এই অগ্রদ্বীপ গ্রামে আমি তোমার মন্দিরে গোপীনাথকে স্থাপন করলাম, এই স্থাপন করে গেলাম। এখন মনে রেখো, প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেবে, দিনে 4 বার। আর শোনো গোবিন্দ, পারলে সংসার করে নিও, বিয়ে করে নিও। ও প্রভু, যা বলবে তাই করব, বিয়ে আমি করব না। কেন?
বিয়ে করলেই তো ভগবানকে ভুলে যাব। কে বলেছে? তাহলে এ জগতে সংসারী মানুষ তারা সংসার করেনি? আপনারা করেননি, আমরা করিনি। সংসার করেও তো ভগবানকে মনে রেখেছেন। যদি ভগবানকে না ভালোবাসতেন তা লাখ টাকার ঘুম বাদ দিয়ে এখানে এসে বসে থাকতেন, তাই না? সংসারে থেকেও ভগবানকে ভালোবাসা যায়। তুমি সংসার করে নিও, দুজন একসঙ্গে যুগল হয়ে গোপীনাথের সেবা করে নিও, সেবা করো। আর আমাকে বিদায় দাও। আমি তোমার ঘরে এসেছিলাম শুধু ওই গোপীনাথকে স্থাপন করার জন্য, এই জন্য আমার আশা। আমাকে বিদায় দাও। কোথায় যাবে? কেন? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। নয়ন ভরে দেখব নয়ন ভরে হেরিব সদা, নয়ন ভরে দেখিব সদা। নয়ন ভরে হেরিব সদা। নয়ন ভরে দেখিব সদা। নয়ন ভরে দেখিব সদা। মদন বাহানা আমার মন মানে না, যাব বৃন্দাবনে। 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 আমি যুগল চরণে দেখব আমি যুগল চরণ হেরিব সদা, যুগল চরণ দেখিব গিয়ে। যুগল চরণ হেরিব সদা। মদন বাহানা। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে। আমায় বিদায় দাও, আমি বৃন্দাবন যাব। মহাপ্রভু আদেশ দিয়ে বৃন্দাবন চলে গেল। এদিকে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে মন্দিরে গোপীনাথকে দিয়ে গেছে প্রভু। প্রত্যেক দিন দিনে 4 বার করে সেবা দেয়। এখন পাড়ার যারা মাসিমা, কাকিমা, জেঠিমা তারা দেখছে কি গোবিন্দ ঘোষ একে পুরুষ মানুষ সেবা দিচ্ছে, দেখ আবার বাসন মাজা, কাপড় পরিষ্কার করা, ঘর ঝাঁট দেওয়া সব করছে, খারাপ লাগছে। তো পাড়ার কাকিমা, মাসিমা, জেঠিমা বলছে, ও গোবিন্দ, তোমার মা থাকলে যা করতো আমাদেরও তো কর্তব্য। তুমি অনাথ, তোমার মা বাবা নেই তো কি হয়েছে? আমরা বলি কি বিয়ে করে নাও না, এই তোমাকে কাপড় কাচতে হবে না, ঘর পরিষ্কার করতে হবে না। এখন ধরে বেঁধে বিয়ে দিচ্ছে। দেখো, চিন্তা করো না, পাত্রে আমরা দেখেই রেখেছি। তুমি যেমন কৃষ্ণ ভক্ত, মেয়েটা ওই রকম কৃষ্ণ ভক্তিমতী নারী, নাম হলো মাধবী। মাধবীর সঙ্গে যেই না বিয়ে দিয়েছে, বিবাহ সুসম্পন্ন হলো। আচ্ছা মায়েরা, এবার বলুন, বিয়ের আগে কতবার সেবা দিত? দিনে 4 বার। বিয়ে হয়ে গেল, ঘরে সুন্দর স্ত্রী এসেছে। এবার ওই সুন্দর স্ত্রীর মুখ দেখতে দেখতে ঘরে ঠাকুর সেবা হয়ে গেল দিনে 3 বার, 1 বার কমে গেল। কেন? সব সময় যদি হরি হরি করবে তাহলে স্ত্রীকে সময় দিতে হবে না, থাকবে সে তো পালিয়ে যাবে বাপের বাড়ি, তাকেও তো সময় দিতে হবে। তাহলে এখন দুদিক, আর মানে দুদিক ঠিক রাখতে পারছে না। এদিকে স্ত্রীকে সময় দিতে দিতে ঠাকুর সেবা হয়ে গেল 3 বার। কিছুদিন পর মাধবী হয়েছে গর্ভবতী। এখন সেই গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হলো 10 মাস 10 দিন পর, সন্তান যখনই জন্ম দিয়েছে, সেই সন্তানকে কোলে করে নিয়ে এত আনন্দ, ওই সন্তানকে আদর করতে করতে ঘরে ঠাকুর সেবা হয়ে গেল দিনে 2 বার। 2 বার কমে গেল। ভগবান বলছে, দেখেছো, যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কি গো, তখন কি বলতো? গৌর, তোমাকে ছাড়া কিছু জানি না, গৌর, তোমাকে ছাড়া থাকতে পারবো না। কোথায় গেল তোমার সেই ভক্তি? দেখলে তো, বলেছিলাম সংসার করো, কিন্তু সংসারে কালো পাঁকের মধ্যে ডুবে যেও না, মনটা ভগবানের চরণে দাও। কিন্তু এমন সংসার করা করলে, সংসারে মেতে গেলে ভগবান বলে আর মনে নাই। সংসার করুন, ভগবান বলেনি সবাই সন্ন্যাসী হয়ে চলে যাও। সংসারে থাকতে হবে, কিন্তু বাবা মনটা ভগবানের চরণে দিয়ে দিতে হবে। মন প্রাণ ভগবানকে সঁপে দিতে হবে, তার মধ্যে তো হরিকে ডাকতে হবে।
শুধু সংসারই করব, হরিকে ডাকলাম না, হরি ভজলাম না, বিপদের সময় হরি রক্ষা করো, করবে? করবে না। হরি হরি বল। তাহলে সারা জীবন আমাকে ভালোবাসতে, আজকে স্ত্রী পেয়ে গেলে, সন্তান পেয়ে গেলে অমনি আমায় ভুলে গেলে? বেশ, পরীক্ষা তোমাকে আমি এবার নেব, পরীক্ষা তোমাকে এবার দিতে হবে। এবার যে ছেলেটা হয়েছে, সন্তানের জন্ম হয়েছে, ছেলে হয়েছে, তা মাধবী বলছে, হ্যাঁ গো স্বামী, ছেলের নাম কি রাখলে? নাম নাম আমি ভেবেই রেখেছি, আজ থেকে আমি আমার ছেলের নাম রাখলাম গোপীনাথ। গোপীনাথ? গোপীনাথ তো ঘরে ঠাকুরের নাম, তারপর ছেলের নাম আবার ঠাকুরের নামে রাখলে কেন? আজ থেকে জানবো আমার দুটো ছেলে আছে, আমার একটা গোপীনাথ মন্দিরে থাকবে, আর আমার আর একটা গোপীনাথ আমার কোলে থাকবে। আজ থেকে আমার দুটো ছেলে। ওমা, বলা সহজ, করা সহজ নয়। বলা সহজ, বলতে সময় লাগলো। আমার দুটো ছেলে। ভগবান চিন্তা করছে, বেশ, ছেলে যখন বলে দিয়েছো, এবার এই দুটো ছেলেকে সমানভাবে ভালোবাসতে পারো কি না এটা আমিও পরীক্ষা করে দেখব। যদি কম হয়ে যায় তাহলে তোমাকেও ভোগ করতে হবে। হরি বল, হরি বল। পরীক্ষা না করলে তো হয় না, ভগবানের কাজই তো প্রতি পদে পদে পরীক্ষা করা। তাহলে একটা গোপীনাথ মন্দিরে আছে, সেটা ভগবান, আর একটা গোপীনাথ কোলে আছে, তার ছেলে ছোট্ট গোপীনাথ। এই গোপীনাথ তো ধীরে ধীরে বড় হচ্ছে, প্রত্যেক দিন ঠাকুর সেবা দেয়, গোবিন্দ সেবা দেয়। প্রভু পঞ্চবতী পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, বলো কবে দেবে দেখা। পঞ্চবতী পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। এই পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে হয়ে রয়ে দাঁড়ায় পঞ্চবতীর বন। প্রভু আজ তুমি নেই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে হয়ে রয় দাঁড়ায়ে পঞ্চবতীর বন। এই নটি রানী কেঁদে বলে, দাও গো প্রভু দেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। এই পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। প্রত্যেক দিন সাধন ভজন তো করে, কিন্তু যেমন ছিল বিয়ের আগে 4 বার, এখন প্রত্যেক দিন 2 বার সেবা দেয়। দেখতে দেখতে ওই যে কোলের ছেলেটা গোপীনাথ 5 বছর বয়স হয়েছে। ও মা, ভগবানের পরীক্ষা শুরু হলো। এবার দেখবেন, লক্ষ্য করুন, ওই গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবী বলছে, স্বামী, অনেক দিন হলো তুমি ভিক্ষায় যাওনি, যাও না একবার ভিক্ষায় যাও। তুমি যদি ভিক্ষায় না যাও
আমি রন্ধন করব কি, রান্না না করলে প্রভুকে ভোগ দেব কি? হঠাৎ সংসারে দুর্ভিক্ষ দেখা দিল, ভিক্ষা না করলে হবে না, যাও তুমি ভিক্ষা দাও। আচ্ছা মাধবী, ওই ঠাকুর ঘরে আমার ভিক্ষার ঝোলাটা আছে, আমায় এনে দাও তো। ঠাকুর ঘর থেকে ভিক্ষার ঝোলাটা মাধবী তার স্বামীর হাতে দিল, আর ওইটাই ছিল দুজনের শেষ দেখা। ভগবানের পরীক্ষা দেখুন, ঝোলাটা নিয়ে নিল, ঝোলাটা নিয়ে এবার ভিক্ষায় যাচ্ছে। ভিক্ষা করে নিয়ে এসে যেই না ঘরে ফিরছে, অমনি মাধবীকে ডাকছে, মাধবী, মাধবী, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, এই দেখো আমি তন্ডুল ভিক্ষা করে নিয়ে এসেছি, তাড়াতাড়ি রান্না করো, কত বেলা হয়ে গেল, প্রভুকে ভোগ দিতে হবে তো। বারবার ডাকছি, কিন্তু মা, মাধবী যে আর সাড়া দেয় না। কি করে সাড়া দেবে? যে চলে যায় সে তো আর ফিরে আসে না, যে চলে যায় সে তো সাড়া দেয় না। কোথায় আমার মাধবী, কোথায়? কথা বলছে না কেন? তবে কি ঠাকুর ঘরে আছে? আমি যাই তো। যেই না গোপীনাথের মন্দিরে ঢুকেছে, দেখছে মাধবীর চরণতলে পড়ে আছে। তখনও বুঝতে পারলো না যে গোবিন্দ ঘোষ, এখনো বুঝতে পারছে না যে মাধবী মারা গেছে। ভাবছে তাহলে বোধহয় প্রণাম করছি। ও মাধবী, আর কত প্রণাম করবে? উঠে এসো, রান্না করো, ভোগ দিতে হবে তো, বেলা হয়ে গেল তো। কথা বলছে না। কি ব্যাপার? আমি একবার ডাকলে সাড়া দেয়, আজকে এত ডাকছি কথা বলে না কেন? মাধবী কথা বলো, একবার সাড়া দাও। যেই না মাধবীর হাতটা ধরেছে, দেখছে কি তার অঙ্গ শীতল, নাসিকায় নিঃশ্বাস নেই। মানুষ যখন মারা যায় সর্বাঙ্গ ঠান্ডা হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বুঝে নেবেন সে চলে গেছে, আর নেই। মাধবী, কথা বলছো না কেন? মাধবী, কথা বলো। না না না, যেদিন তোমাকে বিবাহ করে নিয়ে এলাম, বিয়ে করে নিয়ে এলাম, সেদিন কি বলেছিলে? স্বামী, আমি সারা জীবন তোমার পাশে থাকবো, সুখেও থাকবো, দুঃখেও থাকবো। তাহলে কেন, কেন আমার হাতটা ছেড়ে চলে যাচ্ছ মাধবী? একবার কথা বলো। কথা বলছে না। চিৎকার করে বলে উঠল, গোপীনাথ, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? বলো বলো, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? প্রভু, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? প্রভু এই কি তোমার লীলা
রাঘবী মারা গেল, চিৎকার করে সে যত অভিমান যত রাগ ভগবানকে দেখাচ্ছে। মায়েরা, গোবিন্দ ঘোষ একা নয়, আমরাও এরকম করি। আমাদের যখন কোনো প্রিয়জন, আমাদেরকে যদি কোনো কেউ মা বাবা যেই হোক না কেন যখন চলে যায়, তখন আমরা সরাসরি কাকে দোষ দিই? ভগবানকে। প্রভু তুমি ভগবান নও, তুমি পাষাণ, বলি না? তুমি ভগবান হলে এভাবে কেড়ে নিতে না প্রভু। সবাই বলে তুমি দয়াল হরি, কিন্তু আজ বুঝতে পারলাম তুমি কত পাষাণ। ভক্তকে না কাঁদালে তোমার সুখ হয় না, তাই না? লোকে তোমায় ভগবান বলে, আজ থেকে তুমি আমার কাছে ভগবান নও, তুমি পাথর। আজ থেকে জানবো ভগবান বলে কেউ নেই। ভগবান যদি থাকতো এইভাবে আমার স্ত্রীকে কেড়ে নিত না। স্ত্রী মারা গেল, স্ত্রীর সৎ কাজ হয়েছে সবে 1 মাস হয়েছে, বেশি দিন নয়। স্ত্রী মারা গেছে 1 মাস হলো। 1 মাস পরেই তার ছোট্ট ছেলে এখন মাকে খোঁজ করছে। বাবা, এ জগতে সবারই মা আছে, আমার মা নেই কেন? খোকা, তোর মা নেই কেন? আমি বলতে পারবো না। ওই পাথরটা দেখছিস না, ওই পাথরটাকে গিয়ে জিজ্ঞাসা কর, সেই তোর মাকে কেড়ে নিয়েছে। ছোট্ট ছেলে মন্দিরে ঢুকে ওই ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরেছে। ঠাকুর, ঠাকুর বলতে পারো আমার মা কোথায়? বলো না গো, আমার মা কোথায় চলে গেল? ও গো গোপীনা, হে গোপীনা, বলো কোথায় আমার মা? বলে দা গোপীনাথ, 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 ও গো গোপীনাথ, গোপীনাথ, বলো কোথায় আমার মা? গোপীনাথ, ডাকি আমি মামা, মামা বলে। আমার মা যে আমার মা যে আমায় নেই না কোলে। ও গো ডাকি আমি, ডাকি আমি, মামা, মামা, মা। ও গো গোপীনাথ, 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 আমি এত ডাকি আমার মার কেন সাড়া পাই না? তুমি আমার মাকে কোথায় লুকিয়ে রেখেছো? ও গো গোপীনাথ, গোপীনাথ, বলো ডাকি আমি মামা বলে। আজ মাঝে আমার নেই না বলে। কান হারিয়ে গেছে মাঝে ও আমার, গো হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে ও গো আমার। হারিয়ে গেছে মাঝে আমার। আমি খুঁজে পেলাম না, কোথায় আমার মা? বলে দাও, ও গো গোপীনাথ, 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 বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো, বলো কোথায় আমার মা। কানতে কানতে ওইটুকু ছেলে, কোনো রোগ জ্বালা নেই, অথচ মুখ দিয়ে রক্ত উঠছে। একটু আগে শুনলাম রাখি হরি মারে কে, কিন্তু মা মারলে হরি রাখে কে? হরি যদি না রাখে, ডাক্তারের বাবার ক্ষমতা নেই আপনাকে রেখে দেবে।
সবই তার হাতে গো। তার ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না, আমরা নড়ব কি করে? মা মা বলে কাঁদতে কাঁদতে 5 বছরের গোপীনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, সেও মারা গেল। পেছন থেকে গোবিন্দ ঘোষ ভাবছে কি ব্যাপার, আমার ছেলে আর কথা বলছে না কেন? যেই না ছেলেকে কোলে নিতে গেছে, দেখছে তার বাবা বলে ডাকার ধনও চলে গেল। 5 বছরের ছেলে কোলে করে নিয়ে বলে, গোপীনাথ তুমি এত পাষাণ আমি জানতাম না, আমার স্ত্রীকে তুমি কেড়ে নিলে, 1 মাসও এখনো সম্পূর্ণ হয়নি, 1 মাসের মধ্যে আমার ছেলেটাকেও নিয়ে নিলে। ও ছাড়া আমার আর কেউ ছিল না, কে আমায় বাবা বলে ডাকবে? পাগল হয়ে গেল। 5 বছরের ছেলেকে কোলে করে নিয়ে বলছে, ঠাকুর বলতে পারো, বলো কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। দিলে যদি পুত্র তবে কিরে কেন নিলে, ওগো দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিলে? দিলে যদি পুত্র তবে কিরে কেন নিলে, দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিলে? বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। 5 বছরের ছেলে মারা গেল। ও মা, এবার ভাবুন, গোবিন্দ ঘোষ যে কোনো মহাপুরুষ তা নয়, আমাদের মতো সাধারণ মানুষ। আপনারা আমরা যেমন সাধারণ, সেরকম সাধারণই ছিল। একটা সাধারণ মানুষ, তার কতটুকু ধৈর্য মা? 1 মাস আগে স্ত্রী মারা গেল, সেই একটা দুঃখ। 1 মাস পরে তার একমাত্র ছেলে মরে গেল, সেই দুঃখ আর সহ্য করতে পারে? পাগল হয়ে গেল, বলে উঠল, গোপীনাথ তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, তোমার শান্তি হলো না। তুমি আমার 5 বছরের ছেলেকে কেড়ে নিলে, এখনো তোমার শান্তি হলো না। বেশ, আমারও নাম গোবিন্দ ঘোষ। আজ থেকে অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে তোমার পুজো করা বন্ধ, আজ থেকে তোমার মন্দিরের সেবা দেওয়া বন্ধ, আজ থেকে তোমার নাম করা বন্ধ। মন্দিরে ওমা রাগ করে, ভগবানের ওপর রাগ করেছে। রাগ কার ওপর করে? যাকে বেশি ভালোবাসেন দেখবেন রাগটা তাকেই দেখায় মানুষ, তাই না? যাকে সব থেকে বেশি ভালোবাসেন, রাগ তো আর কাউকে দেখানো যাবে না, তাকেই বেশি রাগ দেখায়। ভগবানকে বেশি ভালোবাসে তো রাগ ভগবানকে দেখাচ্ছে। দেখি তোমার কে পুজো করে, দেখি তোমার কে নাম করে। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে মন্দিরে তালা লাগিয়ে দিল। আজ থেকে তুমিও না খেয়ে থাকবে, আজ থেকে আমিও না খেয়ে থাকবো। কে এসে তোমাকে খেতে দেয় আমি দেখি। দরজা বন্ধ করে দিল, তালা লাগিয়ে দিল। 4 দিন হয়ে গেল গোবিন্দ ঘোষ বিছানায় পড়ে আছে, আর কোনো সারা শব্দ নেই। 4 দিন না খেয়ে আছি মা, আর আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, আর সারা শব্দ নেই। তো তখন মন্দিরে ঠাকুর মনে মনে চিন্তা করছে যে এবার যদি না যায় তাহলে ভক্তকে আমার উদ্ধার করবে কে? এতক্ষণ তোমার পরীক্ষা চলছিল। তো স্বয়ং মন্দিরের গোপীনাথ একটা বালক, একটা ছোট্ট 5 বছরের বালকের রূপ নিয়ে এসে গোবিন্দ ঘোষের ঘরে ঢুকে ডাকছে, বাবা বাবা
বাবা কে কে আমায় বাবা বলে ডাকছে? আমার তো কোনো ছেলে নেই, একমাত্র ছেলে ছিল, সে তো চলে গেছে, 4 দিন আগে মারা গেছে। তাহলে আমাকে আমাকে বাবা বলে ডাকছে কে? বাবা চিনতে পারছো না? আমি এসেছি, তোমার গোপীনাথ। ও দেখতে এলি? আমি বেঁচে আছি না মরে গেছি দেখতে এলি? বেশ তো, আমার স্ত্রীকে কেড়ে নিয়ে তোর শান্তি হলো না, না তাতেও তোর স্বাদ মিটলো না? আমার 5 বছরের ছেলেটাকেও নিয়ে নিলি, এরপর দেখতে এলি আমি মরে গেছি না বেঁচে আছি? দেখ দেখ আমার কি দশা, দেখ আমাকে তো তুই পথের কাঙাল করে দিলি। আমার তো আর আপন বলতে কেউ রইল না, কার জন্য বেঁচে থাকবো? বাবা, দোষটা তুমি ভগবানকে দিয়ে দিলে। একবারও চিন্তা করলে যে দোষটা তো ভগবানের নয়? কেন কেন ভগবানের দোষ নয়? এখানে পুরো ভগবানের দোষ। বাবা গো, তাহলে আমি তোমায় মনে করিয়ে দিই, মনে করে দেখো, যেদিন তোমার ছেলে হলো, নাম রাখলে গোপীনাথ, সেদিন তুমি বলেছিলে আজ থেকে আমার 2টো ছেলে, একটা মন্দিরে থাকবে, একটা কোলে থাকবে। বলতে পারো বাবা, এ জগতে কোনো মানুষের যদি 2টো ছেলে থাকে, একটা যদি মারা যায় আর একটা কি না খেয়ে থাকে? কি গো, একটা মারা গেলে আর একটা না খেয়ে থাকবে? তোমার যখন নিজের ছেলেটা চলে গেল, তুমি আর আমায় খেতে দিলে না, মন্দিরে দরজা লাগিয়ে দিলে। একবারও ভেবেছো তোমার এক ছেলে তো গেল, আর এক ছেলে যে 4 দিন ধরে কিছু খাইনি, কই একবারও তো কাঁদতে কাঁদতে আমায় একটু খাইয়ে দিলে না বাবা? কেন জানো? তুমি ভালোবাসতে পারলে না। এখন যদি নিজের ছেলে হতাম তাহলে ভালোবাসতে। ভগবান তো, তাই তুমি ভালোবাসতে পারলে না। তোমার এক ছেলে চলে গেল, তুমি আরেক ছেলেকে না খাইয়ে রেখে দিলে বাবা। বলতে পারো তোমার ভক্তিটা কেমন ছিল? গোপীনাথ, তুই ঠিক বলেছিস, আমার ভক্তির মধ্যে ত্রুটি ছিল, আমি দুজনকে সমানভাবে ভালোবাসতে পারিনি। সত্যি তো আমার ভুল হয়েছে। আমার নিজের ছেলেটা মরে গেল, অমনি মন্দিরে তালা লাগিয়ে দিলাম, ভগবানকে খেতে দিলাম না, এটা তো আমার অপরাধ হয়েছে। ওরে, আমি জানি আমি অপরাধী, আমার একটা শেষ ইচ্ছা পূর্ণ করবি? বলো বাবা। আমার যদি নিজের ছেলে থাকতো, আমি মরে গেলে আমার শেষ কৃত্য করত। আমার ছেলে তো নেই, আমি যেদিন মরে যাব তুই আমার শেষ কৃত্য করবি? আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা কর, আমি যদি মরে যাই তুই সেদিন আমার শেষকৃত্য করে আমার পিণ্ডদান করবি। বাবা, কথা দিলাম, এই পৃথিবীতে যার কেহ নাই তার আমি আছি। যেদিন তুমি মৃত্যুবরণ করবে, যেদিন তুমি মরবে, তোমার শেষকৃত্যটাও আমি করব, তোমার শ্রাদ্ধ আমি করব, আর তোমার পিণ্ডদান পর্যন্ত আমি ভগবান হয়ে নিজের হাতে পিণ্ডদান করব। বেশ বাবা, তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, আমি তোমার কর্ণে একটু নাম শুনিয়ে দিই, দেখবে তুমি শান্তি পাবে। আহা, ভগবানের কোলে মাথা দিয়ে গোবিন্দ ঘোষ শয়নে পড়েছে, শুয়ে পড়েছে, ভগবান অমনি কানে মন্ত্র দিচ্ছে, হরিনাম। এমন একটা নাম যে আমরা সারা জীবন তো বলি, আবার শেষ বেলায় যদি কেউ বিছানাতেও পড়ে থাকে, তার কানে যদি 3 বার নাম শোনাতে পারেন, সে শান্তি পায়, সে পরলোকে গমন করে ভগবানের চরণ পায়। তো তার কানে নাম শোনাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম
হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে তিনবার কানে নাম শুনিয়েছে ভগবান, আর এমন নাম শুনিয়ে দিল ভগবানের কোলে মাথা দিয়ে গোবিন্দ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। গোবিন্দ ঘোষ ভগবানের কোলে মাথা দিয়েই প্রাণ ত্যাগ করলো, মারা গেল। যেই না গোবিন্দ ঘোষ মারা গেল, আজ মারা গেছে, কালকে নতুন একটা পূজারি এসছে। মন্দির মানে নতুন, আবার পূজারি চাই। কালকে নতুন পূজারি এসছে, সেই নতুন পূজারীকে গোপীনাথ স্বপ্ন দিচ্ছে, পূজারি মাঝরাতে স্বপ্ন দিচ্ছে, পূজারি কে কে? আমি গোপীনাথ। শোনো, আমার এই রঙিন ধুতি খুলে দাও। কেন? এত সুন্দর পোশাক পরেছো, এত সুন্দর ধুতি আমি খুলে দেব কেন? শোনো, এই রঙিন ধুতি খুলে দিয়ে আমাকে সাদা ধুতি পরিয়ে দাও। কেন প্রভু, সাদা কেন? জানো না আমার বাবা মারা গেছে। এ জগতে মা বাবা মারা গেলে ছেলেরা অসহ্য যতদিন পালন করবে, যতদিন অসহ্য থাকবে, রঙিন পোশাক পরতে পারবে? রঙিন পোশাক পরতে পারবে না, সাদা ধুতি পরতে হবে। আমার রঙিন পোশাক খুলে দিয়ে সাদা ধুতি পরিয়ে দাও। আর শোনো, আজ থেকে আমার 1 মাস অসহ্য। 1 মাস অসহ্য বলে? হ্যাঁ, যে যেমন ভাবে করে, যেদিকে যেমন নিয়ম। ভগবান 1 মাস পালন করেছিলেন, 1 মাস পালন করা হয়ে গেল। এবার পূজারীকে দিয়ে ঘরে ঘরে নিমন্ত্রণ করেছে। ভগবান তো নিমন্ত্রণ করতে যেতে পারবে না, কাউকে দিয়ে তো করাতে হবে। ব্রাহ্মণ পূজারীকে দিয়ে ঘরে ঘরে নিমন্ত্রণ করালো, গোটা অগ্রদ্বীপবাসী নিমন্ত্রণ। কালকে ভক্ত গোবিন্দ ঘোষের শেষকৃত্য হবে, শ্রাদ্ধ হবে। তাই গোটা গ্রামবাসী মিলে এসেছে, শ্রাদ্ধ সম্পূর্ণ হলো। এবার ভগবান কথা দিল কি, শ্রাদ্ধ সম্পূর্ণ করে নিজের হাতে তোমার পিণ্ড দান করব। সেই কথা তো রাখতে হবে। শ্রাদ্ধ সম্পূর্ণ করে ভগবান এবার গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, হাতে পিণ্ড লয়ে দাঁড়াইল গোপীনাথ। পিণ্ড হাতে লয়ে দাঁড়াইল গোপীনাথ। ভগবানে ভক্তির লাগি কিনা করে, ভগবানের মুখের বলা কথা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের লাগিয়া না বাঞ্ছা কল্প দাঁড়াইল গোপীনাথ। আজ পিণ্ড হাতে করে ভক্তের ইচ্ছা পূর্ণ করার লাগিবার ধরি। ভক্ত ইচ্ছা পূর্ণ করা লাগিবার তরে। যেই না পিণ্ড দান করেছে, ভক্তের আত্মা ভগবানের পরমাত্মার সঙ্গে মিলিয়েছে, আত্মা ভগবানের চরণে সুখে ডুবেছে। আমরা তো সেই জন্য এসেছি, ভক্তের আত্মা যেন ভগবানের চরণে চির সুখে ডুবে থাকে, আত্মা যেন পরমাত্মার সঙ্গে মিলিয়ে যায়। আজ ভক্তের ইচ্ছা পূর্ণ হলো, আজ ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভগবান নিজের হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভগবান নিজের হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভগবান নিজের হাতে পিণ্ড
ইচ্ছা পূর্ণ হয়ে গেল। এখনও অগ্রদ্বীপ যদি যান দেখতে পাবেন, অগ্রদ্বীপের মেলা হয়, গোবিন্দ ঘোষের স্মৃতি আছে এবং গোপীনাথের মূর্তি আছে। হ্যাঁ বেশ, ওটা সব জায়গায় হয়, বললেও কি না বললেও হরি বল। তো এখন গোবিন্দ ঘোষের আত্মা পরমাত্মার সঙ্গে মিলিয়ে গেল। আমরা ভক্ত ভগবানের লীলা এখানেই বিশ্রাম দেব। বাবা বলেছে কয়েকটা ভজন গাইব। তো ভজন শুনতে গেলে দেখুন, ভজন একটু না দাঁড়ালে বেশ ভালো লাগবে না, তাই না? বসে নয়, এবার দাঁড়াতে হবে একটু। সবাইকে দেখি সবাই দাঁড়িয়ে বাহু তুলে, একটু দু বাহু তুলে গাইব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নামে পাগল আমার মন, রাধে বলি রাধা রানী কি জয়। আর একটু জোরে হবে না? হবে হবে। রাধা রানী কি, রাধা রানী কি। কৃষ্ণ নামে পাগল আমার মন, করতালি দিয়ে, হ্যাঁ, যাবই আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো গান। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। ও কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। হরি বল। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग रानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। কথাতে আছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, কেমন? সবাই বাহু তুলে নৃত্য করবেন। আর বিয়ে বাড়িতে যখন ড্যান্স হয় তখন লজ্জা করে না। কি করে হবে? ওই যে ডিজে ডিজে, তাই না? সবাই মিলে ভগবানের নামে নৃত্য করবেন, লজ্জা কিসে? রাধা রানী